হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম, জন্ম থেকে আকাশে উত্থান আর কিয়ামতের অপেক্ষা। কল্পনা করুন এক মা যিনি কোনো স্বামী ছাড়াই গর্ভধারণ করেছেন এক সন্তান। চারদিকে মানুষের অপবাদ, সন্দেহের দৃষ্টি, অপমানের বাণ। অথচ এই ঘটনাই ছিল আল্লাহর কুদরতের এক অবিস্মরণীয় নিদর্শন, যা প্রমাণ করে দেয় আল্লাহ যা চান তা ঘটাতে তার কোনো মাধ্যমের প্রয়োজন নেই। ইনিই হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। ফিলিস্তিনের বাইতুল্লাহামে জন্ম নেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তার মা মারিয়াম ছিলেন এক পবিত্র, নিষ্কলুষ নারী, যিনি সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহর ইবাদতে নিয়োজিত রেখেছিলেন। ফেরেশতার মাধ্যমে যখন তাকে জানানো হয় যে তিনি এক সন্তানের জননী হতে চলেছেন, তখন তিনি বিস্ময়ে জিজ্ঞেস করেছিলেন কিভাবে এটি সম্ভব, যেখানে কোনো পুরুষ তাকে স্পর্শও করেনি। উত্তরে জানানো হয়, আল্লাহর জন্য এটি অত্যন্ত সহজ একটি বিষয়, তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। এই গর্ভধারণের সংবাদ যখন মারিয়াম তার সম্প্রদায়ের কাছে নিয়ে যান, তখন তিনি মুখোমুখি হন তীব্র অপমান আর কটূক্তির। মানুষ তাকে চরিত্রহীনতার অপবাদ দেয়, তার পবিত্রতা নিয়ে প্রশ্ন তোলে। এই পরিস্থিতিতে এক অলৌকিক মুজিজা ঘটে। সদ্যজাত ঈসা আলাইহি ওয়াসাল্লাম দোলনায় শুয়ে থাকা অবস্থাতেই কথা বলে ওঠেন, নিজের মায়ের পবিত্রতার সাক্ষ্য দেন আর নিজের নবুয়াতের ঘোষণা দেন। এই অবিশ্বাস্য ঘটনা মুহূর্তেই থামিয়ে দেয় সমস্ত অপবাদ আর কুৎসা। বড় হয়ে ঈসা আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন তার দাওয়াতি কার্যক্রম মূলত ফিলিস্তিন অঞ্চলে। তিনি বনি ইসরায়েলের কাছে নিয়ে আসেন আল্লাহর বার্তা, তাদের আহ্বান জানান তাওহীদের পথে, সত্য আর ন্যায় বিচারের পথে। আল্লাহ তাআলা তাকে দান করেন অসাধারণ সব মুজিজা। তিনি মাটির পাখি তৈরি করে তাতে ফুঁ দিলে তা জীবন্ত পাখিতে পরিণত হতো। জন্মান্ধ আর কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতেন আল্লাহর হুকুমে। এমনকি মৃতকেও জীবিত করতেন আল্লাহর অনুমতিক্রমে। তবে এই অসাধারণ মুজিজা সত্ত্বেও বনি ইসরায়েলের একটি বড় অংশ তাকে গ্রহণ করেনি, বরং তারা তাকে আর তার মাকে নিয়ে চরম মিথ্যা অপবাদ ছড়াতে থাকে। তাকে জারজ সন্তান আর তার মাকে দুশ্চরিত্রা বলে অভিহিত করে। এই গভীর অন্যায়ের বিরুদ্ধে ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, আর তাদের ওপর নেমে আসে আল্লাহর কঠোর গজব। এক পর্যায়ে অভিশপ্ত ইহুদিরা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার এক চক্রান্ত করে। তারা মনে করেছিল তারা সফল হয়েছে তাকে ক্রুশবিদ্ধ করতে। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই চক্রান্ত ব্যর্থ করে দেন এক অবিশ্বাস্য উপায়ে। তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় নিজা কুদরতে আসমানে তুলে নেন আর তাদের চোখে এক ভ্রম সৃষ্টি করেন, যাতে তারা ভুল করে অন্য একজনকে ক্রুশবিদ্ধ করে। এভাবে আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করেন শত্রুদের চক্রান্ত থেকে। কিন্তু ঈসা আলাইহিস সালামের কাহিনী এখানেই শেষ নয়। ইসলামী আকীদা অনুযায়ী কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন, আর সেই প্রত্যাবর্তনের স্থান হবে এই একই পবিত্র ভূমি, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। তিনি অবতরণ করবেন এমন এক সময়ে যখন পৃথিবী নিমজ্জিত থাকবে দাজ্জালের চরম ফিতনায়। ঈসা আলাইহি ওয়াসাল্লাম সেই মহাপ্রতারক দাজ্জালকে পরাজিত করবেন আর প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার আর শান্তি, যেখানে মানুষ আবার ফিরে আসবে সত্যের পথে। দীর্ঘজীবন পৃথিবীতে অতিবাহিত করার পর কিয়ামতের কাছাকাছি সময়ে তার মৃত্যু হবে, আর তাকে সমাহিত করা হবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে, যেন নবুয়াতের এই মহান ধারাবাহিকতা চিরকালের জন্য এক সূত্রে গাঁথা থাকে। হযরত ঈসা আলাইহিস সালামের এই বিস্ময়কর জীবন কাহিনী আমাদের শেখায় আল্লাহর কুদরতের সামনে কোনো কিছুই অসম্ভব নয়। মিথ্যা অপবাদ, ষড়যন্ত্র আর শত্রুতার মধ্যেও যিনি আল্লাহর ওপর ভরসা রাখেন, আল্লাহ তাকে রক্ষা করেন সবচেয়ে অভাবনীয় উপায়ে, আর তার মর্যাদা থেকে যায় কিয়ামত পর্যন্ত অম্লান।